সিলেট জাফলংয়ে এত পাথর কোথা থেকে আসে? সুন্দর প্রকৃতি, পাহাড়ি নদী আর অফুরন্ত পাথরের রাজ্য, এটাই সিলেটের জাফলং। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অঞ্চলে এত পাথর আসে কোথা থেকে? কিভাবে গড়ে উঠেছে এই পাথরের সমারোহ? আজকের ভিডিওতে আমরা জানবো জাফলংয়ের পাথরের রহস্য। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি অন্যতম দর্শনীয় স্থান। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকা শুধু করে না, বরং এটি একটি বিশাল প্রাকৃতিক পাথর আহরণের ক্ষেত্র বটে। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় এখানকার প্রকৃতি আরও মনোমুগ্ধকর। জাফলংয়ের পাথর আসলে আসে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে। মেঘালয়ের পাহাড়গুলো প্রাচীনকাল থেকে প্রাকৃতিক ক্ষয়ের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে পরিণত হয়। বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাথর ভেঙে নেমে আসে নিচের দিকে। এভাবেই ছোট বড় পাথরগুলো গোয়াইন নদীর মাধ্যমে জাফলংয়ে এসে জমা হয়। পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কোটি কোটি বছর ধরে পাহাড় গঠিত হয়েছে। এসব পাহাড়ের গঠন মূলত চুনা পাথর, গ্রানাইট ও অন্যান্য শিলা দ্বারা তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া ও পানি ক্ষয় প্রক্রিয়ার ফলে বড় বড় শিলাখণ্ড ভেঙে ছোট ছোট পাথরের রূপ নেয়। এরপর নদীর স্রোত সেই পাথরগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। জাফলংয়ের পাথর শুধু সাধারণ পাথর নয়, এদের মধ্যে কিছু আছে বহু প্রাচীন, কিছু আবার বিশেষ ধরনের খনিজ পদার্থযুক্ত। বিজ্ঞানীদের মতে এই পাথরগুলো ভূমিকম্প, ভূমিধস বা অন্য কোনো ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এখানে এসেছে। জাফলং শুধু পর্যটনের জন্য নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাথর আহরণ কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার শ্রমিক পাথর সংগ্রহ করেন। বড় বড় পাথর ভেঙে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এসব পাথর সারা দেশে সরবরাহ করা হয় রাস্তা, ব্রিজ, বিল্ডিং সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য। যদিও জাফলংয়ের পাথর শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে এর ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও পড়ছে। অতিরিক্ত পাথর উত্তোলনের কারণে নদীর গভীরতা কমে যাচ্ছে, ভূমিধসের আশঙ্কা বাড়ছে, জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে। জাফলং শুধু পাথরের জন্য নয়, এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বর্গরাজ্য। নৌকায় ঘুরে বেড়ানো, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা, পাহাড়ের পাদদেশে বসে সময় কাটানো, এসব কিছুই জাফলংকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাথর সম্পদ রক্ষায় দরকার যথাযথ পদক্ষেপ। পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা চালু করা, পাথর উত্তোলনের নিয়মিত তদারকি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া জরুরি। সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব নিতে হবে প্রকৃতির এই উপহার রক্ষার। জাফলং পাথরের ভূমি নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার। এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনি যদি জাফলং ভ্রমণ করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না।